নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াস্য ভক্তবৃন্দগণ, সর্বাগ্রী সভাকারী চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদেরই চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে, কেননা আমরা একে অজ্ঞান, পরে মূর্খ পল্লী গ্রামের ছেলে। ভাষা সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান নেই। তাই আমি শুনেছি যেখানে হয় নাকি 10 জনের আগমন, সেখানে হয় এক মধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবন মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের অনন্ত গুণ, যার গুণের সীমা নেই। আর আমি এও শুনেছি যে মহতের পরম গুণ হচ্ছে ক্ষমা। তাই প্রত্যেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তক নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। হা 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 ও মাগো অস্তিকার সমরের মাত নাগে ভগ্নি বাসকে তথা সবে দেবেনুর ধনি গো ওই আমি যে যাহা মনোবাঞ্ছা করে মা পুরাই মনের আশা। মাগো যে যাহা মনোবাঞ্ছা করে ওগো পুরাই মনের আশায় আমি মাগি ওগো মা মনসা। মাগো নমো মুক্তি নমো মাগো নমো নারায়ণী
জীবন দিলামে আমি মাগো তোমার চরণ আমি বলি ওগো মা মনসা ওগো সে যে বিনো চরণ দেবুরা জানালাম প্রণাম আমি বলি ওগো মা মনসা ওগো মা মনসারি নামে যেবা রত্ন করিবে নিদান ওগো মনের আশা মনসা যেন করিবে পূরণ আমি আস্তে আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম কেন জানেন এই মা মনসাগার শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নিতে হয় কেননা আমরা শুনেছি এই মানব জনম নাকি দুর্লভ জনম 84 লক্ষ জনি ভ্রমণ করার পর নাকি হয় একবার মানব জনম আর এই মানব জনম পেয়ে যদি আমরা দান ধ্যান না করি তাহলে আমরা পুণ্য অর্জন করতে পারি না কথাই বলে যে দানেতে দুর্গতি নাশ হয় ভজনে পাপ খণ্ডন হয় কিন্তু জানেন এই পৃথিবীর মাঝে জন্মগ্রহণ যেদিন আমরা করেছিলাম খালি হাতে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে যেদিন আমরা চলে যাব সেদিনও আমাদেরকে খালি হাতে যেতে হবে সঙ্গে কিছুই যাবে না আপনি যেটুকু কর্ম করবেন আপনার কর্মই আপনার প্রতীক হিসাবে আপনার পরে যারা আসবে তারা চিহ্নিত করবে তাই পাপ পুণ্যের ভাগীদারি কেউ হয় না গো আপনি পাপ করলে পাপের সাজা আপনি পাবেন আপনি পুণ্য করলে পুণ্যের ফল আপনি পাবেন এই যে গাড়ি আমার বাড়ি আমার নারী আমার বিষয় বাসনা আমার 10 দিন বিছানায় শুয়ে থাকুন উপলব্ধি করতে পারবেন কে কার আমার ছেলে আমার মেয়ে আমি যদি 2 দিন বিছানায় পায়খানা করি আমার পাশে কেউ আসবে না তাহলে কেন আমাদের মিছে আসা যদি আমার কথাটা মিথ্যা মনে হয় আপনি পরীক্ষা করবেন তাই যেটুকু আপনি দান করবেন আপনার দানের খাতায় আপনার ভাগ্যের লেখা থাকবে আর আপনি পাপ করলে পাপের সাজা আপনি পাবেন কেননা যে পাপ করে সে সাজা পায় যেমন একটি ছোট্ট উদাহরণ দিই চোর যখন চুরি করতে যায় যে কোনো একটি জিনিস দেখে তার লালসা জাগে চুরি করতে গিয়ে ধরা যখন পড়ে যায় হাতে দড়ি পড়ে যায় টানতে টানতে যখন তাকে নিয়ে যাওয়ার পর গাছে বেঁধে মারে কোথায় পিঠে পিঠে মারে তো ব্যথাকে পায় অন্তরে ব্যথা পায় তাহলে দেখুন চোখ দেখলো হাত চুরি করলো হাতে দড়ি পড়লো পিঠে মার খেলো অন্তরে ব্যথা পেল কিন্তু যে চোখ চুরি করলো সে সাজা পায়নি যখন পিঠে মারবেন দেখবেন সর্বপ্রথম জলটা কিন্তু চোখ থেকেই পড়ে কেন পড়ে যে চোখ দেখে লালসা জেগেছিল তাই তার পাপের সাজা চোখকে পেতে হয়েছিল তাই আপনি পাপ করলে পাপ পুণ্যের ভাগীদারি কেউ হয় না আপনি পাপ করলে আপনি পাবেন সাজা আপনি পুণ্য করলে পুণ্যের ফল আপনি পাবেন তাই শুধু এই মা মনসাগারে নয় আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন খালি হাতে কেউ যাবেন না যথাকিঞ্চিত আপনারা দান ধ্যান করবেন এতে আপনাদেরই পুণ্য লাভ হবে তাই মা মনসার নামে যেবা রত্ন করিবে নিদান
মনসা আমি বিষম বাহনে বন্দিলাম দেব পঞ্চারণ। আমি বন্দি ভগবান মনসা এদিকে এক শিশু ভক্তকে কোলে করে নিয়ে এসে এক ভক্তিমতী বা মুক্ত হস্তে রত্ন করল দান। আমি অনুমানে বুঝলাম সত্যি সে দাতারে ঘরের সন্তান, তাই এক ধর্মসভায় রত্ন করল দান। এদিকে আরেক ভক্তিমতী মা, সেও যেন মুক্ত হস্তে সন্তানকে নিয়ে এসে রত্ন করে গেল দান। আমি ওই শিশু ভক্তদের করি আশীর্বাদ প্রদান, তারা যেন লেখাপড়া শিক্ষা হয় বড় বিদ্যা। আরে ভক্তিমতী মায়েদের হয়ে আমি ঠাকুরের কাছে কামনা রাখি, ওই ভক্তিমতী মায়েদের যেন সঙ্গ সিঁদুর চিরক্ষয় অমর হয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ওই ভক্তিমতী মায়ের যেন সঙ্গ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, এটুকু আমি মায়ের কাছে কামনা রেখে যাই। ওগো ভক্তিমতীরা আমার ভালো তাই রত্ন করিল দান। আমি বন্দি ভগবান মনসা ওগো শঙ্খ সিঁদুরে রাগিবে বুঝাই তাদের দয়াল ভগবান। আমি বন্দি ভগবান মনসা তাই কি বলি জানো, চলো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে গাইব। চলেন চলেন কেমন? চলুন ওগো মুশিক বাহনে বন্দিলাম দেব পঞ্চানন। ওগো ময়ূর পৃষ্ঠে বন্দি আমি কার্তিক রাজ। ওগো ঐরাবতী ইন্দ্র বন্দি হরিণ পবন। আমি ঢেকিতে নারদ বন্দিলাম আর হুতাশন। আমি বন্দি ভগবান মনসা আমার এই দিকে যে ভক্তিমতী মা ওরে গেল দান। আমি বন্দি ভগবান মনসা ওগো শঙ্খ সিঁদুর রাখবে বোঝাই দয়াল ভগবান। আমি বন্দি ভগবান মনসা ওগো সিংহের বাহনে বন্দিলাম দেবী ভগবতী। ওগো হংসের বাহনে বন্দিলাম দেবী সরস্বতী। আমি পেচক বাহনে বন্দিলাম মাতা লক্ষ্মী রানী। আমি বন্দি ভগবান মনসা ওগো সাংখ্যে পেটে বন্ধ নাই আজ করব সমর্পণ। আমি বন্দি ভগবান মনসা ওগো চতুর্দিকের বন্ধ নাই আমি করব উচ্চারণ। আমি বন্দি ভগবান মনসা ওগো পূর্বেতে বন্দিলাম আমি প্রভাতের ভালো। ওগো পূর্বেতে বন্দিলাম আমি দেব দিবাকর। ওগো উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর। আমি পশ্চিমে বন্দিলাম দেখো শ্রীরাধিকা কানু। আমার কদমে হেলা না দিয়ে বাজাইছে বেনু। আমি বন্দি ভগবান মনসা মাগোমা 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 মাগোমা।
স্বর্গেতে বন্দিলাম আমি যাতে দেব গান ওগো পাতালে বন্দিলাম আমি বাসকির চরণ আসর মাঝে বন্দি যত ভক্তেরই চরণ সবাকার চরণ নিয়ে আমি জানালাম প্রণাম জগত জীবনে গানে গাই বন্দে বিশ্বহরি আমার মামা শিরা মায়ের নামে